তারা গভীরভাবে শোক আহত, মর্মাহত। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ইব্রাহিমপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জেএমবি ব্রিকফিল্ডের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য, দীর্ঘ 15 দিন যাবৎ ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন জামাল উদ্দিন সরকার। গতকাল রাত 9টা 30 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকাল 2টা 30 সোফিয়া হাই চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের জানাজায় দল মত নির্বিশেষে হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন বাবার কবরের পাশে মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। বাংলা টিভি, পলাশ হাসান বাঙ্গালী, নরসিংদী, ভেলাভো, ইব্রাহিমপুর। আজকে আমরা মরহুম জামাল উদ্দিন সাহেবের জানাজায় শরীক হলাম। জানাজা করে এইমাত্র আমরা বেরিয়েছি। মরহুম জামাল উদ্দিন সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। তিনি সরাবাদ ধনুমাস্টার উচ্চ বিদ্যালয়ের 2010 থেকে 2012 মেয়াদে ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য হিসাবে আমার সাথে কাজ করেছিলেন। তার এই কর্মকালীন সময়ে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বিদ্যালয়ের উন্নয়নে আমার সাথে কাজ করেছে। আমি মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুম জামাল উদ্দিন সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। উনি উদার মনের মানুষ ছিলেন। উনি যে কোনো মানুষের বিপদ আপদ মানবিক কারণে দুহাত প্রসারিত করে মানুষকে সহযোগিতা করতেন এবং এলাকায় যে কোনো সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা মসজিদ, মাদ্রাসা যে কোনো কাজে গেলে কাউকে নিরাশ করতেন না। উনি দুহাত ভরে মানুষকে সহযোগিতা করতেন এবং মানুষের সাহায্যের জন্য উনি সবসময় উৎসুক দৃষ্টিতে থাকতেন এবং মানুষের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করে মানুষের সাথে মেলামেশা করতেন। এবং আমরা এই উদীয়মান একজন সমাজসেবক, একজন বিশিষ্ট ব্যবসায়ীকে হারিয়ে আমরা ইব্রাহিমপুর গ্রামবাসী আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এখানে আমাদের জামাল ভাই সে মানবতার জন্য, সে মানব সেবার জন্য সাধারণ মানুষকে যেভাবে ভালোবাসতেন, তার চরিত্র, তার আবেগ বা সাধারণ মানুষের সাথে সে একটা লেবারের সাথে এমন একটা আলাপ সালাপ সে করছে, সে মনে হয়েছে সে তার কারণে প্রচারের সাথে ভেদাভেদ করছে। তার মনটা এত ভালো ছিল, সে আমাদেরকে রাস্তাঘাটে দেখে বিভিন্ন সময় রাজনীতি করছে, নির্বাচন করছে, ওই সময় দেখলে তারা এমন একটা শ্রদ্ধাভক্তি মানুষের করতো। জামাল ভাইয়ের মতো একটা মানুষকে হারাই আমরা আসলে আমরা বড় মনমাহিত। আল্লাহ যে তারে সর্বোচ্চ জান্নাত দান করে, আমরা সকলে তার দোয়া কামনা করি। ওর বিষয়টা অন্যরকম। তার গানের হাতও প্রশস্ত ছিল, তার কথাবার্তায় মানুষ অসন্তুষ্ট মাঝে মাঝে হয়েছে, কিন্তু এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, এটা তার স্থায়ী কোনো দোষ না, এটা একটা গুণ। এই গুণের মধ্যে তার সকল দয়া মায়া নিহিত ছিল। তো আমাদের ফ্যামিলির জন্য সে ছিল একটা বড় রকমের অবলম্বন। তো সে চলে গেছে, সবাইকে চলেই যেতে হবে। আমরা একজন অভিভাবক হারা হয়ে গেলাম। আমি দোয়া করি ভাইস্তা যেন সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসে জায়গা পায়। জামাল ভাই ছিল আমাদের চেয়ে বয়সে অনেক বড় হইলো, আমাদের সাথে ব্যবসা করতো, অনেক ভালো ছিল তার আচরণ এবং সবার সাথে সে খুব মিলিতভাবে চলতো। সে যে এই বয়সে চলে যাবে এটা আমাদের খুবই দুঃখের বিষয় এবং কল্পনা বাইরে। সবাই যাইতে হবে। যাই হোক, ওনার সাথে যারা চলছে সবাই যাতে তার ব্যস্ত নসিব কামনা করি, এ বলে শেষ করলাম।